রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত হামদুবারি তাআলা নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার এক সুবর্ণ সুযোগ, ইলমে দ্বীনের আলোচনা। ইনশাআল্লাহ করিম আমরা আল্লাহ পাকের মহান কালামে পাকের তেলাওয়াত ইনশাআল্লাহ করিম আমরা শ্রবণ করব। অনুষ্ঠানের শুরুতে কালামে পাকের তেলাওয়াত হবে সওয়াবের নিয়তে, ইনশাআল্লাহ আমরা শুনব। এরপরে দর্শক শ্রোতা, আমরা আজকের এই প্রোগ্রামের আল্লাহ পাকের দয়ায় ইলমে দ্বীন অর্জন করার আমাদের সৌভাগ্য হবে। আলোচ্য বিষয় থাকবে, এই বিষয়েও ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শ্রবণ করব। তো দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। দিনে রাতে 24 ঘন্টা যে কোনো সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়, কিন্তু কিছু সময় এমন যে সময় কালামে পাকের তেলাওয়াতের আওয়াজ, অন্তরের এক প্রশান্তি, দিনের শুরু যদি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করা অথবা শোনার মাধ্যমে যদি শুরু করার সৌভাগ্য হয়, তো ইনশাআল্লাহ করিম সম্পূর্ণ সারা দিন মনের এক যে প্রশান্তি, মানুষ মনের দিক থেকে শান্তিতে থাকা, এটা কিন্তু বড় একটা কামিয়াবির বিষয়। যে মনের দিক থেকে আজকে মানুষ বিভিন্ন ভাবে পেরেশান হয়ে থাকে এবং মানুষ মনের দিক থেকে অস্থিরতার মধ্যে মানুষ সময় অতিবাহিত করেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি আল্লাহ তাআলা যাদেরকে তেলাওয়াত করার সেই ক্ষমতা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তো ইনশাআল্লাহ কিছু না কিছু আমরা তেলাওয়াত করব অথবা তেলাওয়াত আমরা শ্রবণ করব। আল্লাহ পাকের দয়ায় অন্তরের প্রশান্তি যদি চলে আসে, তাহলে সকল কাজে মন বসবে, কাজ করতে ভালো লাগবে। যদি মনে অস্থির হয়, তাহলে যে কাজে আপনি যাবেন, যে কাজেই আপনি করবেন, সে কাজটা সঠিকভাবে শৃঙ্খলার সাথে সেটা হবে না। কালামের পাকের প্রতি যে মহাব্বত আমাদের অন্তরে রয়েছে, আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিক। আমরা কোরআনুল কারীমকে যাতে যথার্থ সম্মান শ্রদ্ধার সাথে যাতে আমরা কালামের পাকের তেলাওয়াত করতে পারি, শ্রবণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিক। দর্শক শ্রোতা, যে ঈমান প্রত্যেক মানুষের এক মহা মূল্যবান সম্পদ। ঈমানের
কিছু শাখা এবং প্রশাখা রয়েছে। যে শাখা প্রশাখার যে সমন্বয় হচ্ছে কিন্তু এক ঈমান। প্রত্যেক মানুষ কিন্তু চেষ্টায় রত থাকেন, যারা মুমিন মুসলমান, যাতে আমার ঈমানের হেফাজত হয়, আমার ঈমান যাতে মজবুত থাকে, যাতে শয়তান কখনো আমার ঈমানকে বরবাদ করতে না পারে। এই বিষয়ে মানুষ কিন্তু সবসময় চিন্তায় থাকে। এক মুসলমানের কিন্তু এই চিন্তা চেতনা কিন্তু থাকা উচিত। ঈমানের শাখা প্রশাখার মধ্যে এমন একটি আপনার ঈমানের শাখা বলবো আমরা, যা ইসলামের এক মহান সৌন্দর্য, আর তা হচ্ছে আপনার বাহ্যিক সৌন্দর্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমরা আজকের ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় কিছু না তো শুনবো, আপনাদের কলও নেব, কিন্তু কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে, আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি যেই সকল জিনিসের সাথে আমাদের সম্পর্ক, যেমন দেশের সাথে আমাদের সম্পর্ক, সমাজের সাথে আমাদের সম্পর্ক, ঘরের সাথে আমাদের সম্পর্ক, এই যে জিনিসের সাথে আমাদের সম্পর্ক, পোশাকের সাথে আমাদের সম্পর্ক, এর পরিষ্কার পরিচ্ছন্নতা আর যে কত জরুরি, কত প্রয়োজন, এর দ্বীনি এবং দুনিয়াবী উপকার অবশ্যই রয়েছে। তা ইনশাআল্লাহ আমরা আজকের আল্লাহ পাকের দয়া আলোচনাতে শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে বাহ্যিক যে সৌন্দর্য, যেটা ইসলামিয়া গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক আমাদেরকে বিষয়কে গুরুত্ব দেওয়ার এবং আলোচনা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আমাদের ইব্রাহিম ভাই থেকে ইনশাআল্লাহুল করিম কালাম শ্রবণ করব। জি প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মোমেনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া ভুলি দুঃখ করে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ বেদনা। মদনী মদীনে ওয়ালে যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে আসনা মদনী মদীনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে যে কে সবে আল্লাহ আল্লাহ দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে যে কে সবে আল্লাহ আল্লাহ দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে যে কে সবে আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 পক্ষী কুল করি তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি সম্মান পক্ষী কুল করি তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে আর সবাই বলে আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহ 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 আল্লাহ
তোমায় সুবহানাহু করি জিকির সবে আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে স্মরণ করার মাধ্যমে অন্তরের গুনাহের মরিচা দূর হয়। অনেক হতভাগা এমন রয়েছে যে আপনার দুনিয়ার মানুষকে তো সে স্মরণ করে, যদি কেউ কোনো মানুষ যদি কোনো মানুষের 2, 4, 5টা যদি উপকার করে দেয় তখন সে কিন্তু সবসময় তাকে স্মরণে রাখে। তাহলে যে রব আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকর্তা, কত নিয়ামত কত এহসান, রব তাবারক ওয়া তাআলার যে ফরমান যে নিয়ামত, এত নিয়ামত কখনো সেটা হিসাব করে গণনা করেই শেষ করা যাবে। তো দুনিয়ার মানুষের কয়েকটি উপকার পাওয়ার পরে আমরা সব সময় তাকে যদি স্মরণ করতে পারি যে রব আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তো সে রবের স্মরণ কেন করব না? অবশ্যই আমরা করব জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নেকির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা করব। দর্শক শ্রোতা, আলোচ্য যে বিষয় আমাদের আজকের বাহ্যিক যেই সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি কোরআনুল কারীমের একটি আয়াতে মোবারকা তরজমা ইনশাআল্লাহ শোনাবো। এরপরে আমাদের মোবালিগে দাওয়াতে ইসলামী আমাদের নূর হোসেন কাদেরী আত্তারি এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করবে। এরপর ইনশাআল্লাহ আমরা কালামও শুনবো। তো ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে কিছু আসুন আমরা মোবালিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে পাক, যা মুসনাদে আহমদে একটি হাদিসে মোবারকা, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। এখন আরেকটা হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিশ্চয়ই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিন, তো তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে পরিচ্ছন্নরাই প্রবেশ করবে। আরেকটা হাদিসে পাকে এসেছে, যা কিছু তোমরা পাও তা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন এবং জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্নরাই প্রবেশ করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত গুরুত্ব এবং এর ফজিলত আল্লাহু আকবার কেমন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যেই পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। হাদিসে পাকের ব্যাপারে হযরত আল্লামা আব্দুর রঈফ মুনাভি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, এই হাদিসে পাকে এই বিষয়ে
যে ইঙ্গিত রয়েছে যে ওই সকল বিষয় যা দ্বারা মানুষ ঘৃণা ও নিকৃষ্ট মনে করে, তো তা থেকে বেঁচে থাকা, বিশেষ করে পদস্থ লোক এবং উলামায়ে কিরামকে এই সকল বিষয় থেকে বিরত থাকা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা শিশুর জন্মলগ্ন থেকে শুরু করে একদম একজন মানুষ ইন্তেকালের পরও পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার ব্যাপারে অনেক গুরুত্ব রয়েছে। একটা হাদিসে পাকে যে প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক যে প্রতি 7 দিনে একদিন গোসল করা, যাতে মাথা ও শরীর ধৌত করবে। এখানে এই হাদিসে পাকের ব্যাপারে যে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে এখানে একদিন দ্বারা জুমার দিনকে বোঝানো হয়েছে, আর উদ্দেশ্য হলো যে সপ্তাহে জুমার দিন গোসল করে নেওয়া উচিত, যাতে শরীরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং কাপড়ও জুমার দিন মুসলমানদের ভিড়ে যেন কষ্ট না হয়। যেহেতু মাথার ময়লা, উকুন ইত্যাদি বৃদ্ধি পেয়ে থাকে, তাই বিশেষ করে তা উল্লেখ করা হয়েছে। অন্যথায় শরীরের সাথে মাথাও অন্তর্ভুক্ত, আর গোসলে কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। এর আরেকটা হাদিসে পাকে হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাকের প্রিয় হাবিবে লাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে তাশরিফ আনেন এবং এক ব্যক্তিকে ময়লা মাথা দেখলেন, যার চুল ছড়ানো ছিল। তখন ইরশাদ করলেন যে সে কি এমন কিছু পায় না যা দ্বারা চুলকে ঠিক করে নিতে পারে? আর অপর ব্যক্তিকে ময়লা কাপড় পরিধান করা দেখে ইরশাদ করলেন সে কি এমন কিছু পায় না যা দ্বারা কাপড় ধুবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কয়েকটি হাদিসে মোবারকা দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম। এর মধ্যে একটি হচ্ছে সবচাইতে আমাদের জন্য বড় শিক্ষণীয়, সেটি হচ্ছে এর পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতাকে কি বলা হয়েছে, যে ভিত্তি বলা হয়েছে। মানে ইসলামের ভিত্তি যদি এটা হয়, আচ্ছা যদি কোনো একটা মূল্যবান জিনিসের যদি তার ভিত্তি যদি না থাকে অথবা সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সে যতই মূল্যবান হোক না কেন সেটা কিন্তু অস্তিত্ব বেশি দিন টিকে থাকবে না। কিন্তু তার আসল অস্তিত্ব তো হচ্ছে তার ভিত্তি নিচের মেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান আমরা শুনলাম যে ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম। আমাদের যে ধর্ম, যে ধর্ম নিয়ে আমাদের জীবন, আমাদের চলা, এই ধর্মটাই হচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এর মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই, ভেজাল, ভাইরাস, কোনো কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ে। কেন এই ধর্ম নিট অ্যান্ড ক্লিন একেবারে? কেন? এটা আল্লাহ তাআলার মনোনীত, এটা আল্লাহর যে দিন ইসলাম, যেটা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাওয়া আমাদের দিন ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাতে আমরাও যাতে করে আমাদের ইসলামকে ফলো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি। কিছু আমরা কালামের দিকে যাব ইনশাআল্লাহ। হামদে বারি তাআলা আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত বাড়তে থাকে। এটা যে সম্পর্ক তৈরি হওয়া, আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উত্তমভাবে স্মরণ করার একটি মাধ্যম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শ্রবণ করা। আসুন আমরা শ্রবণ করব। বলবো কারি মুনির
বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। যাব আমি বলো কোথা, তুমি থাকতে হে নবী। প্রিয় নবীর গোলামে আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবীর গোলামে আমি, আমার আসল পরিচয়। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী। বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। যাব আমি বলো কোথা, তুমি থাকতে
যাব আমি বলো কোথায় তুমি থাকতে হে নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শিখার, মহব্বত বৃদ্ধি করার, মহব্বতের আলোচনা শোনার মাস কিছুদিনের মধ্যে আমাদের মাঝে শুভ আগমন হতে যাচ্ছে। যে মাসের 12 তারিখে জগতের রহমত, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ রহমত রহমতুল আলামিন পৃথিবীতে আগমন করেন, যার আগমনে সমস্ত অন্ধকার দূর হলো, পৃথিবী আলোকিত হলো। সেই নবীর আগমনের খুশি 1500 বছর আলহামদুলিল্লাহ উদযাপিত হবে। সবাই ইনশাআল্লাহ প্রত্যেকের ঘরে হওয়া উচিত, দোকানে হওয়া উচিত, মার্কেটে হওয়া উচিত, প্রত্যেকের আপন আপন স্থানে এবছর ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া 1500 বছর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাগ জমকের সাথে আলহামদুলিল্লাহ পালন করার জন্য তাগিদ দিয়েছে। আল্লাহ আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। কিছু ইসলামী ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, মাদানী চ্যানেলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। বরিশাল থেকে একজন ইসলামী ভাই আমাদের সাথে, সিলেট থেকে ইসলামী ভাই আমাদের সাথে প্রোগ্রাম দেখছেন মাশাআল্লাহ, মাহফুজুর রহমান ভাই সহ, এরপরে আবুল কালাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়াও চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের বাসনাকে কবুল করুক। নাহিদ হাসান সহ, কামাল রজবি, সবুজ হাওলাদার সহ অনেকে আলহামদুলিল্লাহ, জাকির আশরাফি সহ মাদানী চ্যানেলের প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাত দেখার সৌভাগ্য অর্জিত হয়। কিছু কল রয়েছে, আমরা ইনশাআল্লাহ কল শামিল করব। আর তারপরে দর্শক ইনশাআল্লাহ আলোচনাতে আমাদের আজকে যে বাহ্যিক যে সৌন্দর্য, পরিষ্কার পবিত্রতা নিয়ে আলোচনা হচ্ছে, তাও ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। আপনাদের মাদানী চ্যানেল আর অনেক অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি এই চ্যানেলটি দেখে আমরা আসলে অনেক আনন্দিত এবং আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমার জন্য দোয়া করবেন। সাইফুদ্দিন ভাই কল করেছেন, গড়ের পরিবারের সদস্য যারা মাদানী চ্যানেল দেখেন, যারা মাদানী চ্যানেল যাদের দেখার সৌভাগ্য হয়, তারাই একমাত্র বলতে পারবে যে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া বর্তমান সময়ে কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার তৌফিক দিক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বেলাল, কিশোরগঞ্জ থেকে বলছি। আমি নিয়মিতভাবে মাদানী চ্যানেল দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, একটা নাচ শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার, রসুলে আরবি। ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। ঢাকা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ সেলিম। আপনাদের এই মাদানী চ্যানেলটা আমি অনেকদিন ধরে দেখতেছি, এটা খুব ভালো লাগে আমার কাছে দেখতে। অনেক শিক্ষণীয় আছে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর চ্যানেল। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একটি নাচ শুনতে চাই, আর প্রিয় নাম মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কল করেছেন প্রত্যেকের আশাকে, নিয়তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আলোচনা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, পরিষ্কার
পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে যে অবহেলা, মানুষের অনেক দিক থেকে অবহেলা, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়ে এত ইরশাদ করলেন যে একজন আসলো কাপড় ময়লা, আর আরেকজন আসলো তার মাথার চুল এলোমেলো ছিল। কিন্তু যদি আমরা পক্ষান্তরে দেখি, যেমন কিছু রয়েছে মানুষের, যারা যে স্যান্ডেল, যে জুতা আমরা পরিধান করি, শুজ, অনেকের আপনার প্রয়োজনে হোক, অফিসের হোক, যারা শুজ যারা ব্যবহার করেন, তো এটা কবে পরিষ্কার হলো, এর ভিতরের অংশ কবে পরিষ্কার হলো। আচ্ছা, যদি অপরিষ্কার হয়, সেখানে কোনো ক্ষতিকর কিছু যদি চলে আসে, তো ক্ষতি কার হবে? ক্ষতি তো নিজেরই হবে। আচ্ছা, নখ যদি বড় হয়ে যায়, আমি নখ না কাটার কারণে যে তার যে ক্ষতি, তার নখের মাধ্যমে যে ক্ষতিটা হয়, এখন দেখা যাচ্ছে যে ক্ষতি তো নিজেরই হবে। যে ইসলামে মানুষের যে পরিচ্ছন্নতার যে পবিত্রতার যে বিষয়, সেটা নখ কাটা থেকে শুরু করে তার শরীর ধৌত করা, তার মাথার চুল ধৌত করা, তার পোশাককে ধৌত করা, পোশাক ধৌত করা, বিশেষ করে গোসলের যে বিষয়টা এসেছে, আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে যেটাকে স্কিনের মধ্যে যে অ্যালার্জির যে সমস্যাগুলো আমাদের দিন দিন বাড়তে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে এর কিন্তু অনেকটা কারণ হচ্ছে কিন্তু যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অবহেলা। এটা তো আমি শরীরের ব্যাপারে আমি বললাম, এর শরীরের দিক থেকে অনেক কিছু বিষয় আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা যদি ইসলামী এক একটা কাজ, এটা আমি অজুর ব্যাপারে বললাম, যেমন অজুর মধ্যে আপনার পরিচ্ছন্নতা, আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কিন্তু আমাদের জবান, আমাদের মুখ। আমাদের এই মুখ থেকে মানুষের শরীরের দুইটি অংশ, যেখান থেকে আপনার গন্ধ বের হতে পারে, এর মধ্যে একটা হচ্ছে মুখ। এই আমাদের মুখের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে তাগিদ যেখানে ইসলাম দিয়েছে, সেখানে কিন্তু মাধ্যম আবার ইসলাম আমাদেরকে দিয়েছে। তো সেটা কি? সেটা হচ্ছে মিসওয়াক। এখন মুখকে পরিষ্কার করার অনেক মাধ্যম থাকতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম যে মাধ্যম, শ্রেষ্ঠ যে মাধ্যম, সেটা কিন্তু মিসওয়াক। এখন মিসওয়াক ব্যবহার কতটুকু হচ্ছে অথবা কতটুকু হচ্ছে না, প্রত্যেকের ঘরে যদি 5 জন যদি সদস্য থাকে, নুর হোসেন ভাই, তো 5 জনের নামে 5টা ব্রাশ তো অবশ্য থাকবে, কিন্তু হয়তো ওই ঘরের মধ্যে হয়তো একটা মেসওয়াকও, কিন্তু সবচাইতে উত্তম, মানে মূল যে দাঁতের যে পরিচ্ছন্নতা, যেটা যে স্থায়ী যে একটা সমাধান, সেটা কিন্তু মেসওয়াকের মধ্যে। কত ধরনের উপকারিতা, জি, যেমন মুখের দুর্গন্ধ তো বললেন, যে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দাঁতের মাড়ি মজবুত থাকা, দাঁতের গোড়া মজবুত থাকা, তারপর হচ্ছে আপনার দাঁতের দেখা যায় বিভিন্ন ধরনের, যেমন ফাইরিয়া রোগ হয়, রক্ত আসে, কুলি করতে গেলেও দেখা যাচ্ছে রক্ত আসতেছে, তো আরও অনেক দাঁতে পোকা হয়ে যাওয়া, অনেক ধরনের রোগ, দাঁত দুর্বল হয়ে যায়, খাবার খেতে গেলে ব্যথা করে অথবা এমনিতেও ব্যথা করে, এই ধরনের অনেক কিছু থেকে কি আলহামদুলিল্লাহ মেসওয়াকের বরকতে আর এর সওয়াব তো রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনেক বরকত রয়েছে মাশাআল্লাহ। আসলে বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে, যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফে, যে আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 10টি জিনিস প্রকৃতগত, অর্থাৎ এর বিধান প্রত্যেক শরিয়াতে ছিল, যেমন গোঁফ ছোট করা, দাড়ি বৃদ্ধি করা, মিসওয়াক করা, এটাও এসে গেছে। তারপর নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙ্গুলের জোড়া ধৌত করা, বগলের চুল পরিষ্কার করা, নাভির নিচের চুল পরিষ্কার করা, কুলি করা, ইস্তিনজা করা,
যে এই ব্যাপারগুলো। জি। তো সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ফতোয়া রজবিয়ায় 22তম খণ্ডের 678 পৃষ্ঠায় তিনি লিখেন যে কয়েকটি পয়েন্ট তিনি এখানে বর্ণনা করেছেন। যেমন একটি হচ্ছে 40 দিনের বেশি নখ বা বগলের অথবা নাভির নিচের চুল রাখার অনুমতি নেই। 40 দিনের পর সে গুনাহগার হবে। 2-1 বার করলে তো সগীরা গুনাহ হবে, আর যদি অভ্যাস হয়ে যায় তবে কবিরা গুনাহ হবে, ফাসিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আর অপর এক জায়গায় বলেন যে গোফ এত বৃদ্ধি পাওয়া যে মুখের মধ্যে এসে যায় তবে তা হারাম হবে। আর গুনাহ ও অমুসলিমের পদ্ধতি হচ্ছে এটি। তো এজন্য সম্ভব হয় তবে প্রতি শুক্রবারে এই কাজগুলো করে নেওয়া উচিত। কেননা একটি হাদিসে মোবারকায় রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুক্রবার নামাজের জন্য যাওয়ার পূর্বে ঘোপ ছোট করতেন এবং নখ কাটতেন। আর দাঁত দ্বারা নখ কাটা উচিত নয়, কেননা তা মাকরুহ এবং এর মাধ্যমে রোগও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো জুমার দিনে বিশেষ করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল, তো জুমার পূর্ব প্রস্তুতি, গোসল করা, মিসওয়াক করা সুন্নত, সুগন্ধি লাগানো সুন্নত, এগুলো কি প্রত্যেকটি বাহ্যিক সৌন্দর্য। মাশাআল্লাহ জুমার দিনে পাগড়ি পরিধান করা, জুমার নামাজ আদায় করতে যাওয়ার পূর্বে, এটাও একটা সুন্নত রয়েছে। উত্তম পোশাক পরিধান করা, যে আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি। আরেক জুমার নামাজকে তো গরিবের হজ বলা হয়েছে। মাশাআল্লাহ। আসলে চাইলে নুর হোসেন ভাই যে বিষয়গুলো আপনি বললেন, যদি কোনো ব্যক্তি একটু খেয়াল করে তাহলে কিন্তু চাইলে জুমার দিনে কাজগুলো কি করে নেওয়া যায়। নখ কাটে কতটুকু সময় লাগবে, গোসল করতে কতটুকু সময় লাগবে, করা যায়। আর এমন কিছু অপবিত্রতা রয়েছে যার কারণে কবরে আযাব হবে। তো যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কবরে আযাব সম্পর্কে অদৃশ্য সংবাদ দিয়ে ইরশাদ করলেন যে এই ব্যক্তির 2টি অপরাধ ছিল, 2টি দোষ ছিল। এর মধ্যে একটি ছিল সে ছগলখুরি করত, আরেকটি হচ্ছে সে প্রস্রাবের যে ছিটা নাপাকি, এটা থেকে সে নিজেকে মানে অসতর্কতা অবলম্বন করত। আপনার মানে এই যে কোনো মানুষ যখন প্রস্রাব করে অথবা কেউ প্রস্রাব করলো, তাই তার প্রস্রাবে ছিটা আসা, যারা গ্রামের মধ্যে অথবা শহরে যারা পশু লালন পালন করে, তো এখন পশুর লালন পালন দায়িত্ব তো পালন করতে হবে ঠিক, কিন্তু তার প্রস্রাব কিন্তু নাপাক। এখন তার প্রস্রাব যখন সে প্রস্রাব করে তখন কিন্তু এর ছিটা থেকে নিজেকে কি রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। অর্থাৎ যে তাহরাতের যে পরিষ্কার পরিচ্ছন্নতার মন মানসিকতা আগে আনতে হবে, তখনই কিন্তু আপনি বাঁচতে পারবেন, না হলে কিন্তু কখনো সম্ভব না। বাস একটা হচ্ছে আমার জিন্দিগি এমনিতেই যাচ্ছে, সেটা আলাদা বিষয়। একটা হচ্ছে যে না, যে আমি আপনার নাপাকি থেকে আমি বাঁচবো, আমি ওই সকল কাজ যে কাজগুলো করার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শারীরিক পরিচ্ছন্নতার কথা বলেছেন, সেই কাজগুলোকে আমি করব। ওই মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ যথাসময়ে নৌকো কাটা হয়ে যাবে, ইসলামী ভাইদের খুব ছোট হয়ে যাবে, আপনার গোসলও টাইমে টাইমে হয়ে যাবে, কাপড় ময়লা হওয়ার পরে সেই কাপড়টা ধোয়ারও সেই কি হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি চাই যে আমার মনের দিক থেকে আমি একটু উৎফুল্ল থাকব, হাসি খুশি আমি থাকব, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আজকে যে আলোচনার বিষয় হচ্ছে, আপনার যদি পোশাক আশাক যদি খুব ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শরীরের দিক থেকে যদি আপনি নিট অ্যান্ড ক্লিন একবার পরিষ্কার যদি থাকা হয়,
তাহলে কিন্তু এমনিতে তার মনটা ভালো হয়ে যায়, মনটাও ভালো থাকে। আর এটা কিন্তু এই আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনেরও একটা অনেক বড় একটা মাধ্যম। কারণ এর মধ্যে কতগুলো সুন্নতের আমল হয়ে যাচ্ছে, নিজে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আমরা শুরুতেই কোরআনে পাকের আয়াতে মোবারকা থেকে শুনলাম যে আল্লাহ তাআলা পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার সৌভাগ্য হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা আমরা এই কাজগুলো করব, অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে করব, যে আল্লাহ পাকের হুকুম, প্রিয় নবীর ফরমান, এর উপর আমি আমল করছি। মানে যে কোনো কাজ, যে আমি এই কাজটা কেন করব, এর পূর্বে যদি একটু নিয়ত করা হয়, যেমন কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, করার পূর্বে সে যদি এর উদ্দেশ্যটাকে আগে স্থির করে যে আমি নবীর প্রতি দুরূদ এই জন্য পাঠ করছি, আল্লাহ পাকের হুকুম পালন হবে, যেহেতু নবীর প্রতি দুরূদ পড়ার হুকুম কার? রবের। দ্বিতীয় নিয়ত কি হবে? যে রসুল পাকের প্রতি দুরূদ পাঠ করা হচ্ছে একটা হক, নবীর হক আদায় করা। তো সেই হকটাও কি হবে? আদায় হবে। জাস্ট আমি দুরূদের ব্যাপারে বললাম, এ ধরনের অসংখ্য কাজ এমন রয়েছে যে কাজগুলো কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি করার পূর্বে আপনি নিয়ত করেন যে আমি এই কাজ করছি, এটা আল্লাহ পাকের হুকুম। যেমন পবিত্রতা, এটা আল্লাহ পাকের হুকুম। পবিত্রতা হাদিসে পাকের, প্রিয় নবীর ফরমান। তাই ইনশাআল্লাহ এর সওয়াব আমরা অবশ্যই পাবো। অনেকের যে কল আসছে, বিশেষ করে দুইজন ইসলামী ভাই কালাম শুনতে চেয়েছেন, আমরা কালামের কিছু পংক্তি ইনশাআল্লাহ আমরা শুনবো। জি। তোমার দরবার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি শূন্য হাতে ফিরেনি রসূলে আরবি শূন্য হাতে ফিরেনি তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূল
তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনাতে দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কে যে মহান তোমার দরবার রসূলে আরবি যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নূর নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন সেথায় সদা পরি যেন সেথায় সদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অনুষ্ঠানের বারাকাতে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার সৌভাগ্য হলো। দর্শক শ্রোতা, আজকের যে আলোচ্য বিষয় বাহ্যিক যে সৌন্দর্য
পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর এর পাশাপাশি আমাদেরকে আমাদের ঘর, আমাদের বসবাসের যে স্থান এবং আমাদের কর্মস্থল, যেখানে আমরা ব্যবসার জন্য হোক, চাকরির জন্য হোক, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এর পাশাপাশি যদি দেখি দেশকে ভালোবাসা, যে নিজের জন্মের যে স্থান, দেশকে ভালোবাসা, যে ঈমানের যে বিষয়, যে জিনিসকে আমি ভালোবাসি, যে জিনিসটাকে হয়তো আমি আপনি মহাব্বত করি, ভালোবাসার দাবি করি, কিন্তু কর্মের সাথে কতটুকু মিল। গড় আমার, দেশ কার? দেশ তো আমার। আমার দেশের প্রতি আমার মহাব্বত, আমার ভালোবাসা অনেক সময় একটা আশ্চর্যের যে একটা বিষয়, অনেকের ঘর থেকে বের হওয়ার পরে অথবা তার বিল্ডিং থেকে বের হওয়ার পর বাইরে ময়লা দেখা যায়। যে তার সম্পূর্ণ ঘরকে পরিষ্কার করতে পারে, তো সে কি ঘর থেকে বের হয়ে ঘরের সামনে একটা ছোট্ট জায়গা, মানে রাস্তার যে অংশটা, সে অংশকে সে পরিষ্কার করতে পারে না? পারে। আপনার হ্যাঁ, এর জন্য যেমন একটা সিটি কর্পোরেশনের টিম তো আছে। আমাদের প্রত্যেক দেশে কিন্তু একটা দেশীয় ব্যবস্থাপনা থাকে। হয়তো যার কাছে দায়িত্ব বর্তমান আছে, সেই লোকটা অসুস্থ তো হতে পারে, এখন অসুস্থ হতে পারে, কোনো সমস্যার কারণে হতে পারে। তাহলে আমি কি এভাবে রেখে দেব? আসলেই আমাদেরকে যে ইসলামের যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা যদি সঠিকভাবে যদি আমাদের মাঝে যদি সেটা বাস্তবায়ন যদি হয়, তাহলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার মন মানসিকতা যদি আমাদের থাকে, আমাদের শরীরের যেভাবে আমরা যত্ন নিয়ে থাকি, পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখি, তো ঘরের বিষয়েও আমরা সেভাবে খেয়াল রাখতে পারবো। আমাদের অফিসেও খেয়াল রাখবো, আমাদের যেখানে আমরা ব্যবসা করে থাকি সেখানেও আমরা খেয়াল রাখতে পারবো। এরপরে যদি দেশের ভালোবাসা যদি আমাদের অন্তরে কোনো ব্যক্তির মাঝে যদি থাকে, তাহলে সেই দেশের যে কোনো স্থানে, যে কোনো জায়গায় তার দায়িত্ববোধটাকে মনে করে আমি যদি চাই, তাহলে এই কাজটা আমার দ্বারা সম্ভব। আমি সেটাকে কী করব? পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখার চেষ্টা করব। এভাবে অসংখ্য জিনিস, ঘরের মধ্যে যে সকল আসবাবপত্র, খাবারের ব্যবহারের যে জিনিসগুলো, খাবারের একটা খাবারের পাত্র, একটা পেয়ালা আমি ব্যবহার করলাম, এখন ব্যবহার করার পরে সাথে সাথে পরিষ্কার করা, সময় নিয়ে পরিষ্কার করার মধ্যে কোনো ডিফারেন্স আছে। এখন এর যে ক্ষতিগুলো, এর অনেকগুলো ক্ষতি ঘরের মধ্যে। অনেকের ঘরে অনেক সময় দেখবেন বেশি পোকা দেখা যায়। তাই পোকা আসার কিন্তু একটা সূত্রপাত কিন্তু এটাই, যে খাবার রেখে দেওয়া, একটু ওয়েস্টেজ যেই খাবারগুলো, সেই খাবারকে কি রেখে দেওয়া। তো যারা বেশি রেখে দেয়, তো তাদের কিন্তু ঘরে আস্তে আস্তে কিন্তু পোকা চলে আসে। এরপরে কিন্তু সেই পোকা দূর করা কিন্তু কঠিন হয়ে যায়, অনেকের জন্য কি অনেক কষ্টকর হয়ে যায়। আসলে যে আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, যারা মসজিদের যারা মুসল্লি, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, এমনই দেখেছি যে যেটার সাথে এক মুসলমানের এক বৃহত্তর এক সম্পর্ক মসজিদ। তো মসজিদে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অবহেলা, মানে সঠিক। আমি নুরুশন ভাই কোনো এক জায়গাতে আমরা কাফেলায় গেলাম, মসজিদের নিচতলা খুব পরিষ্কার, কিন্তু দুই তলা অনেক ময়লা। তো বলে সে জুমার দিন মুসল্লি হয়। আচ্ছা, জুমার দিন মুসল্লি হয়, তো এর মানে কি এটা পরিষ্কার হবে না? শুধু কি মুসল্লিদের জন্য পরিষ্কার রাখতে হবে? এটা কি শুধু মুসল্লিদের জন্য? হাই, আসলে আমাদের অবহেলা হতে হতে শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের প্রতিও অবহেলা কি শুরু হয়ে গেল। কিন্তু
মসজিদের দ্বিতীয় তালা সিঁড়ি পর্যন্ত এত ময়লা ছিল। তো আসলে যদি এক একটা পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেকগুলো বিষয় কিন্তু বেরিয়ে আসবে। শুধু একটা পয়েন্টই যদি আমরা সেটাকে আমাদের মনে প্রাণে যদি সেটাকে আমরা নিতে পারি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সেই মন মানসিকতা আমরা আমাদের মাঝে তৈরি করব। সেটা কিভাবে হবে? ইলমে দ্বীন শিখার মাধ্যমে, দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ে দাওয়াত ইসলামীর কাফেলা যে দাওয়াত ইসলামীর শিখার যে একটা উত্তম যে মাধ্যম, সকল বয়সের ব্যক্তিদের বয়স আপনার অনেকে আছে যে বয়স হওয়ার পরে কিন্তু তার মধ্যে শিখার সে মন মানসিকতা হারিয়ে ফেলে। কাফেলাতে আলহামদুলিল্লাহ এটা শেখা যায়, কাফেলাতে যে কোনো বয়সের মানুষ শিখতে পারেন। তো সেখানে আল্লাহ পাকের দয়ায় এই বিষয়গুলোকে এর একটা সঠিক তালিম তারবিয়ত আলহামদুলিল্লাহ সেখানে করা হয়। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়ার ব্যক্তির জীবনে অনেকের একটা পার্সোনাল জিন্দিগির একটা কিন্তু থাকে, মানে একটা গুরুত্ব থাকে যে কোন জিনিসকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, এটা কিন্তু প্রত্যেকের এটা থাকে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কি আমরা যতটুকু কাছ থেকে অথবা দূর থেকে যতটুকু আমরা দেখেছি, দাওয়াত ইসলামী ওয়ালা যারা দেখেছেন, তাহলে ওনার মধ্যে যে জিনিসটা সবচাইতে তিনি গুরুত্ব সেটা হচ্ছে কিন্তু পবিত্রতা, পরিচ্ছন্নতা, এত গুরুত্ব। তো আজকে ওনার ওসিলায় সেই বিষয়গুলো ওনারই দেওয়া সংগঠন দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ দেখা যায়, আমল করা যায়। সময় কম, নুর হোসেন ভাই থেকে লাস্ট দুই একটি কথা শুনে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করব সালাতু সালামের মাধ্যমে। জি, বাহ্যিক সৌন্দর্য যে আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইসলাম ঈমানের অর্ধেক হাদিসে পাকে বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তো আমি আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকদেরকে মেসেজ দিতে চাই যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত আরও বৃদ্ধি করা, সন্তুষ্টি অর্জন করার একটা মাধ্যম যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অনেকে তো দেখা যাচ্ছে নিজে বাহিরে খুব ফিটফাট, দেখা যাচ্ছে পারফিউম ইউজ করে বের হচ্ছে, কিন্তু নিজের বিছানা, নিজের ঘর, যেটা বললেন যে খাবার রেখে দেওয়ার কারণে অনেক পোকা চলে আসে, দেখা গেল খাবার উচ্ছিষ্ট রয়েছে, প্লেটটা একটু সাইড করে রেখে দিয়েছে উচ্ছিষ্ট খাবারটুকু সহ। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় জন্মে যাচ্ছে কাপড়ে, বিছানাতে, অগোছালো। তো এগুলো যখন ওভারঅল ঠিক থাকবে, দেখা যাবে তখন নিজে যে বললেন যে অর্থাৎ অন্তর থাকা, প্রফুল্ল থাকা, তো এর মাধ্যমে এটা পরিপূর্ণভাবে সম্ভব। নিজের ঘর, নিজের বিছানা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সব সময়, এর মধ্যে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের সন্তুষ্টি হবে, সওয়াবও হবে, সুন্নতের আমলও হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে চেকও করার দরকার, যেমন যারা ইমামা শরীফ পড়েন, শুধু যে দাওয়াত ইসলামী ওয়ালা যারা পড়ে তা না, আলহামদুলিল্লাহ প্রায় মসজিদের ইমাম যারা ওনারা ইমামা শরীফ পড়েন, মাদ্রাসার উস্তাদ আসাতাজা অনেকেই পড়েন। বাস পড়া তো হচ্ছে, কিন্তু এর পরিস্থিতিটা কি সেটা দেখা দরকার। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত বলা যে মাঝে মধ্যে সেটাকে চেক করা দরকার। আসলে সেটা তার জবান নেই, জবান থাকলে হয়তো বলে দিত যে আমাকে একটু দোয়ার ব্যবস্থা করা হোক। আল্লাহ সালামত রাখুক। হয়, অনেকের হয়ে যায়, সবার না, কিছু কিছু মানুষের হয়ে যায়। কিন্তু এখন যারা যারা মুসলমান, যারা নামাজ পড়েন, তো তাদের জন্য তো শরীয়তের হুকুম চলে আসে। তাদের ইমামা থেকে যদি দুর্গন্ধ আসে, টুপি থেকে দুর্গন্ধ আসে, পাঞ্জাবি থেকে দুর্গন্ধ আসে, প্যান্ট, আচ্ছা যাদের কালারিং যারা পোশাক পরে, সাদা একটা বরকত হচ্ছে এটা, যেটা ঘন ঘন ধোয়া হয়,
জি এটা কিন্তু একটা বরকত সাদার বিষয়ে। জি, সাদাটাতে কিন্তু বোঝা যায়। যেমন আমি একটা মসজিদের মিম্বরের উপর একটা ইমামা শরীফ দেখলাম কালারিং, তো এটা এমন হয়ে আছে মনে হয় যেন একটা দড়ির মতো হয়ে আছে, এত শক্ত, মানে হয়তো যদি নাকের পাশে নিতেন তাহলে তো হয়তো কিন্তু অনেক আসতো। তো বিশেষ করে যারা কালারিং পোশাক পরিধান করে, গেঞ্জি শার্ট প্যান্ট যেটাই হোক, এটা কিন্তু সহজে পাঞ্জাবি সাদা কাপড় কিন্তু কম ধোয়া হয়, কিন্তু ময়লা যখন দৃষ্টিগোচর কম হয় তখন কিন্তু সেটা ধোয়া একটু লেটে হয়। তো এখন সেই কাপড় পরে তো অনেকে মসজিদে আসে, অনেকে নামাজ পড়তে আসে, তো তাকে খেয়াল করা উচিত যে আমি কোথায় যাচ্ছি, আমি কার কাছে যাচ্ছি, আমি কোন স্থানে যাচ্ছি, কার সামনে দাঁড়াচ্ছি, কার সামনে আমি দাঁড়াচ্ছি। হাই, আমি দর্শক শ্রোতাকে বলবো, যারা দিনী পরিবেশ, ধর্মীয় পরিবেশ, ইসলামিক পরিবেশে ব্যক্তি যারা, তাদেরকে অনেক সময় মনে করেন একটু এড়িয়ে চলার অনেকে চেষ্টা করেন। কিন্তু আমি দর্শক শ্রোতাকে বলবো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট যেটাকে বলে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলিমুল আমাদের কাছে আল্লাহ পাকের দয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, এগুলো আলহামদুলিল্লাহ। কেন? ইসলামী জ্ঞান থাকার কারণে। আপনি দেখুন না, মেজরিটি বেশিরভাগ দেখবেন রাস্তাতে চলাফেরার মাঝে সাধারণ মানুষের পোশাকের অবস্থা আর একজন আলিম ওলামা মসজিদ হাফিজে কোরআন তাদের পোশাকের অবস্থা আপনি দেখবেন অনেক ডিফারেন্স। আল্লাহ পাকের দয়ে তো ইসলামী জ্ঞান আমাদের মাঝে থাকা উচিত। যখন আমরা ইসলামী জ্ঞান আমরা অর্জন করব আল্লাহ পাকের দয়ে, ইনশাআল্লাহ এর বদলতে আমাদের জানার, শিখার, আমল করার আমাদের সেই তৌফিক হবে। দর্শক শ্রোতা, সময় শেষ, প্রোগ্রাম আমরা শেষ করব। ফ্রি সময়ের কিছু সময় যদি মাদানী চ্যানেল দেখা হয় তাহলে কিছু শিখার ইনশাআল্লাহ আমাদের সৌভাগ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখার তৌফিক দিক। আসুন আমরা সালাত ও সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুনি জি বড় বেদনা বুঝাইলে কেহ বুঝি না, শোনাইলে কেহ শুনি না, শোনেন গো সগে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম ইশমে है बाजी में हिदायत पेला खो सलाम गौसिया ज़मीमा मौत का उनका जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम इश्मे है मजी में हिदायत पेला खो सलाम डाल दिए कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला
खो सलाम फैजो से जिन गिला खोना जीवने फैजो से जिन गिला हो इमामे सजे उसे आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम इश्मे है बजे में हिदायत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।